এইমাত্র আমি যে বাইকটি চালানি আসলাম, এটা কিন্তু কোনো ডিজেল চালিত বাইক না। এটা হচ্ছে ইভি, ইলেকট্রিক ভেহিকেল, অর্থাৎ ইলেকট্রিক দ্বারা এই ভেহিকেল চলে। এটা হচ্ছে ইলেকট্রিক বাইক। তো এই গাড়ি আমি গত 3 মাস থেকে ব্যবহার করছি। মানে আমার লাইফের রেকর্ডই হচ্ছে এই 3 মাসে এই গাড়ি চালানো। আগে কখনো আমি কোনো ধরনের মোটর বাইক বা বাইক এটা আমি চালাই নাই। এটাই আমার প্রথম 3 মাস বাইক চালানোর রেকর্ড। তো এই বাইকের সুবিধা কি আছে, অসুবিধা কি আছে, আমি আজকে বলার চেষ্টা করব। আমি সুবিধাটাই আগে বলি। মানে এই ঢাকা শহরে আমরা যারা থাকি, তো আমাদের অনেক ছোট ছোট জার্নি করতে হয়, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, হাফ কিলোমিটার। তো এইসব জায়গাগুলোতে মানে এই ইভি মানে চালানোটা খুবই একটা মজার। যেখানে সেখানে পার্কিং করা যায়, ছোট ডিস্টেন্সে কুইক ট্রাভেল করা যায়। তো এখানে এই ধরনের ব্যবহার বিধিগুলো অনেক সহজ। লং ডিস্টেন্সের জন্য এটা অত বেশি সুবিধার না, যেহেতু এক চার্জে এটা 60 থেকে 70 কিলোমিটার চলে। যদিও কোম্পানি বলে 120 কিলোমিটার, কিন্তু আমাদের দেশের রাস্তাঘাট, রিক্সা, যানজট অনেকবার ব্রেক করতে হয়। এই কারণে মানে আমার এই 3 মাসের রেকর্ড, আমি ম্যাক্সিমাম মানে 70 কিলোমিটার পর্যন্ত আমি এক চার্জে এটা পেয়েছি। তো এই 3 মাসে আমি বাইকটা চালিয়েছি 1200 কিলোমিটার, অর্থাৎ গড়ে প্রতি মাসে আমার 400 কিলোমিটার বাইকটি চালানো হয়েছে। তো এটার মানে ছোট ছোট জার্নিগুলোর ক্ষেত্রে আমি খুব কমফোর্ট ফিল করি এটা চালানোতে। তো অনেক কমফোর্ট আছে। তো যখন আমি গাড়ি চালাই, তখন হয়ে যায় কি যে যেখানে সেখানে পার্কিং করতে পারি না। আর পার্কিং না করতে পারার কারণে একটু পার্কিংটা যদি একটু খারাপ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুলিশের কেস খেতে হয়। আমার কিন্তু এরকম 2বার রেকর্ড আছে, রং পার্কিংয়ের জন্য আমাকে অনেক জরিমানা গুনতে হয়েছে। কিন্তু এই বাইকের ক্ষেত্রে মানে যেখানে সেখানে পার্কিং করা যায়, রং পার্কিং মানে হয় না অ্যাকচুয়ালি, এই জন্য এই জরিমানাটাও লাগে না। এই একটা সুবিধা। প্রথম সুবিধা তো আগেই বলেছি, খুব ছোট জার্নিগুলোতে, খুব ছোট ট্রাভেলের জন্য খুব কম সময়ের মধ্যেই এটাকে খুব ইজিলি ট্রাভেল করা যায়। এবার আসি খরচের বিষয়টা। খরচের বিষয় যদি বলি, যে আমি গত 3 মাসে 1200 কিলোমিটার চালিয়েছি, অর্থাৎ প্রতি মাসে আমার গড়ে 400 কিলোমিটার চালানো হয়েছে। এই 400 কিলোমিটার যদি আমি যেহেতু ছোট ছোট ট্রাভেল, যদি আমি রিক্সাতে চলতাম, তাহলে প্রতি কিলোমিটারের জন্য কমপক্ষে 20 টাকা ভাড়া গুনতে হইতো। তার মানে যদি আমি রিক্সায় চলাচল করতাম, তাহলে আমাকে 24,000 টাকা আমাকে রিক্সা বিল দিতে হইতো। আচ্ছা, যেহেতু আমি বাইক ছাড়া অন্য সময় আমি যেহেতু মানে 4 হুইলার চালাই, সেক্ষেত্রে আমি ধরে নিলাম এই 1200 কিলোমিটার আমি 4 হুইলারই চালাইতাম। আমার 4 হুইলার যেহেতু ওটাও এক ধরনের ইভি, ওটা হচ্ছে হাইব্রিড, আমার প্রতি কিলোমিটারে 8 টাকা খরচ হয়, মানে ফুয়েল বাবদ। তার মানে এই 1200 কিলোমিটারের জন্যে আমার 9600, অর্থাৎ প্রায় 10,000 টাকার মতো খরচ হইতো। যদি আমি এই ইলেকট্রিক বাইক না ব্যবহার করে যদি আমি গাড়ি ব্যবহার করতাম, তাহলে জ্বালানি তেল বাবদ আমার 10,000 টাকার মতো খরচ হইতো। তো অন্যদিকে এই ইভি, এই ইলেকট্রিক বাইক ব্যবহার করার ফলে আমার খরচ কতটুকু হয়েছে? আমার খরচ ম্যাক্সিমাম 1000 টাকা হয়েছে, যে এই চার্জ বাবদ। মেবি এটাও বেশি বলে ফেললাম। তার মানে আমার প্রায় 8,500 টাকা এই 3 মাসে সেভ হয়েছে। মানে গড়ে যদি বলি, প্রতি মাসে আমার এই ইলেকট্রিক বাইক ব্যবহার করি, অন্যদিকে যদি আমি মানে আমার 4 হুইলার ব্যবহার করতাম, তাহলে আমার প্রত্যেক মাসে 2500 বা 2700, 2800 এরকম টাকা বেশি ফুয়েল সেভ হইতো। তো অন্য হিসাবে যদি বলি যে এটার পে ব্যাক পিরিয়ড কত, আমি মানে হিসাবের সুবিধার্থে 3000 টাকাই বলি প্রতি মাসে। প্রতি মাসে যদি 3000 টাকা এখানে আমার ফুয়েল সেভ হয়, তাহলে 12 মাসে 3600। এই হিসাবে আমি হিসাবের সুবিধার্থে আমি 3000 টাকা ধরলাম, 30,000 টাকা ধরলাম, প্রতি বছর 30,000 টাকা। তার মানে 4 বছর লাগবে আমার এটার পে ব্যাক পিরিয়ড উঠে আসতে। অর্থাৎ 4 বছর পরে আমার কিন্তু এই যে টাকা দিয়ে গাড়িটা কিনেছি, মানে এই গাড়িটা উসুল হয়ে যাবে। 4 বছর পরে আমি যে টাকা দিয়ে এই ইভিটা কিনেছি, আমার এই টাকাটা উসুল হয়ে যাবে।
তো ওভারঅল আমি কি ফিল করি, আমি নট অনলি যে একটা সেভিংস, মানে এটার চেয়ে বড় জিনিস হচ্ছে আমি কমফোর্ট ফিল করি। খুব ছোট ছোট ট্রাভেল, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, এই যানজটের মধ্যে গাড়ি নিয়ে গেলে আমার অনেক সময় ব্যয় হইতো, কিন্তু সেসব জায়গাগুলোতে এই ঘিঞ্জি পরিবেশে আমি এই যখন ইভি নিয়ে যাই, আমার অনেক কম সময়ে কিন্তু আমি আমার মানে ডিস্টেন্সে পৌঁছে যাই। রিক্সারও আগে যেতে পারি আমি, মানে যে কোনো গাড়িরও আগে যেতে পারি। একদিকে আমার সেভ হচ্ছে, টাইম সেভ হয়, অন্যদিকে তো ডেফিনেটলি আমার এখানে জ্বালানি সাশ্রয় হচ্ছে। আর অন্য থার্ড যে বিষয়টা, সেই বিষয়টা আমি মানে খুব কমফোর্ট ফিল হয়, যে কোনো জায়গায় আমি যাইতে পারি, খুব কম সময় যাইতে পারি। তো আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে ট্রাভেল করি এটা দিয়ে। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন।